কোন পথে পার পাবেন না। আপনি লন্ডনে গিয়ে পুস্তকা দিয়ে লন্ডনে গিয়ে গুপ্ত ছিলেন। এদিন শুনলাম আপনার মুখে আপনি বলতেছেন কই জামাতকে তো রাস্তায় দেখি নাই যে আন্দোলনে। আপনি লন্ডন থেকে জামাত ইসলামকে দেখবেন কিভাবে, যখন জামাত ইসলামের একে একে 11 জন ভাইকে কাউকে ফাঁসিতে, কাউকে ক্লিনিক্যালি, কাউকে জুডিশিয়ালি শহীদ করে দেওয়া হয়, তখন আমি গুপ্ত অবস্থায় লন্ডনে অবস্থান করছিলেন। লজ্জা থাকা দরকার। এই জুলাই যুদ্ধের আপনাকে মুক্ত করেছে, আপনার মাকে মুক্ত করেছে, আপনার মায়ের চিকিৎসার ব্যবস্থা করেছে, আপনার মাকে আপনার সাথে দেখা করার সুযোগ করে দিয়েছে, আপনাকে লন্ডন থেকে বাংলাদেশে এনেছে, আপনাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে, আপনাকে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছে, আপনাকে প্রধানমন্ত্রী করেছে। এখন জুলাই ভুলে গেছেন। যদি বেঈমানি করেন, যদি নাফরমানি করেন, যদি মুনাফিকি করেন, এই দেশ বেঈমানদের জন্য নয়, এই দেশ মুনাফিকদের জন্য নয়, এই দেশ ফ্যাসিবাদের জন্য নয়, এই জন্য দেশ বৈষম্যবাদীদের জন্য নয়, এই দেশ দুর্নীতিবাজের জন্য নয়, এই দেশ সাদাবাজের জন্য নয়। আপনার লোকদেরকে সামলান। যদি সামলাতে না পারেন তাহলে আপনাকে বঙ্গোপসাগরে যেতে হবে ইনশাআল্লাহ। আবার আপনাকে আনার জন্য চিন্তা করছেন, আওয়ামী লীগের সাথে কোলাকুলি করে দেশ শাসন করার চিন্তা করছেন। ওই আওয়ামী লীগ এখন আর ইতিহাস। তাদের সাথে যদি আপনাদের সক্ষতা বাড়াইতে চান তাহলে বাংলাদেশ আপনাদেরকেও একই কায়দায় ছাড়তে হবে। সম্মানিত দেশবাসী, আমি আর একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই গভর্নমেন্ট গুম অধ্যাদেশ বাতিল করেছেন। উদ্দেশ্য, আপনি কি শেখ হাসিনার মতো গুম করতে চান বাংলার মানুষকে? এটা স্বপ্ন। এদেশে আর গুমের রাজত্ব কায়েম হবে না। আপনি বিচার ব্যবস্থার যে অধ্যাদেশটা বাতিল করেছেন, এর মানে বিচারক নিয়োগ করবেন, বিচারক কলা পাতায় শুইয়া জীবন কাটাবে, আবার আসতেছে বিচারকের দুর্দশা। ইনশাআল্লাহ এই দেশ আর ফ্যাসিবাদের জন্য ওপেন করা হবে না। আর কেউ যদি এদের ফ্যাসিবাদের জন্য চিন্তা করেন, আপনারা চিন্তা করুন আপনারা কোথায় যাবেন। ভারত বিগত বিশেষ ভারত দিয়েছে, আপনারা কোথায় যাবেন? আপনাদের বঙ্গোপসাগর ছাড়া আর কোন রাস্তা নাই, কোন গতি নাই। আর সালাউদ্দিন সাহেবকে বলতে চাই, আপনি তো সব ব্যাপারে বিশেষজ্ঞ। বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করলে এই দেশের মানুষ, এই দেশের জায়গা আপনার হবে না, শিরোপা যেতে পারবে না। ফিরত আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি দেশবাসীকে। এদিকে রাস্তার জ্যাম হয়ে গেছে, আমরা ছেড়ে দিচ্ছি। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই দেশে আর একটি অনিবার্য বিপ্লবের জন্য অপেক্ষা করছি আমরা। আপনারা রাজি আছেন তো?